ওয়েলকাম টু স্কাই নিউজ। বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবসে আমাদের স্পেশাল রিপোর্ট। চুঁচুড়া, দুর্গাপুর, আসানসোল, হুগলি ও বর্ধমান। উল্লেখ্য, কদিন আগে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরে বিতর্ক সৃষ্টি হয় সরকারি গাড়ি ব্যবহার না করে বেসরকারি গাড়ি ব্যবহার করার ঘটনায়। অভিযোগ, গাড়িটি নাকি একজন কয়লা মাফিয়ার। সেই খবর সবার প্রথমেই স্কাই নিউজ দেখায়। এরপরে সব মহলেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এ প্রসঙ্গে শাসক দল দায় এড়ালেও একটি মহলের খবর, দায় টিএমসির নয়, দায় নাকি ওখানকার এসডিওর। কারণ কোন গাড়িতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেটা তিনি জানেন না, সেটা নাকি ঠিক করেন এসডিও। কাজেই যে গাড়ি ভাড়া নেওয়া হয় সেটা কার বা সেটার মালিককে সেটা জানার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, বরং সেটা জানার কথা স্থানীয় এসডিওর। যাই হোক, কী বলছেন লকেট চট্টোপাধ্যায় পুরোটা দেখুন আমাদের ক্যামেরায়। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. উল্লেখ্য, কদিন আগে টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরে বিতর্ক সৃষ্টি হয় সরকারি গাড়ি ব্যবহার না করে বেসরকারি গাড়ি ব্যবহার করার ঘটনায়। অভিযোগ, গাড়িটি নাকি একজন কয়লা মাফিয়ার। সেই খবর সবার প্রথমেই স্কাই নিউজ দেখায়। এরপরে সব মহলেই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এ প্রসঙ্গে শাসক দল দায় এড়ালেও একটি মহলের খবর, দায় টিএমসির নয়, দায় নাকি ওখানকার এসডিওর। কারণ কোন গাড়িতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেটা তিনি জানেন না, সেটা নাকি ঠিক করেন এসডিও। কাজেই যে গাড়ি ভাড়া নেওয়া হয় সেটা কার বা সেটার মালিককে সেটা জানার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, বরং সেটা জানার কথা স্থানীয় এসডিওর। যাই হোক, কী বলছেন লকেট চট্টোপাধ্যায় পুরোটা দেখুন আমাদের ক্যামেরায়। উপরে নিচে চারিদিকে মাফিয়া, গুন্ডা, মস্তান নিয়ে এনারা ঘুরছে। তৃণমূলের যে কটা লোক বেঁচে রয়েছে অর্ধেক লোক চোর মাফিয়া, কয়লা চোর, গরু চোর, পাথর চোর, বালি চোর, মাটি চোর। তো গাড়ি তো ওদেরই হবে। কর্মীদের তো যারা নিজে থেকে কর্মীরা ওপরে তুললো তাদের তো আর কোনো জায়গা নেই, সব মাফিয়াদের জায়গা রয়েছে। এই জন্যই মাফিয়াদের গাড়ি চড়ছে। দলটাতে কিভাবে ঘুম ধরে গেছে পুরো একদম মাফিয়াদের, পুরো ভেতরে পুরো মানে ভেতরে পুরো একদম সেই কেঁচো কুট থেকে উঠে গেলে না বেরিয়ে আসবে, এরকম অবস্থা।